আগের দিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কিছু ফর্মুলা দেখেছিলাম। আমরা বলেছিলাম সেই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কোনো অঙ্কই করা যাবে না। আমাদের সিলেবাসে যে সমস্ত প্রবলেমগুলো আসে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেবে, আর যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আর তার সঙ্গে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা। মূলত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্যই কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা জন্ম হয়েছিল। ঠিক আছে, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কাজটা ওটাই ছিল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সহজ করে দেওয়া। তাই বুঝতে পারছো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ যেটা আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা তো সলভ করার জন্য অনেক মেথডই আছে আমরা জানি। তাই যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা সবচেয়ে বেশি কষ্টকর, যেটা সলভ করার জন্য সেইভাবে কোনো পার্টিকুলার মেথড নেই, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ফুরিয়ার ট্রান্সফরমেশন, এগুলো হচ্ছে একটা পদ্ধতি। ফুরিয়ার ট্রান্সফরমেশন তো আমরা জানি যে যখন আমাদের কোনো একটা ফাংশনের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম পিরিয়ড থাকবে, সেক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা ইউজ করি। আর যেখানে জিরো থেকে ইনফিনিটি মানে পজিটিভ জায়গায় থাকবে, সেখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করি। বেশ, এখন সেইগুলো যদি আমাদের জানতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে কতগুলো জিনিস দেখতে হবে, যেগুলো আমার নোটেও আছে, তবু আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলতে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে এফ অফ টি, এটা আমাদের একটা ফাংশন, এবং এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কন্টিনিউয়াস। এই ফাংশনটা কন্টিনিউয়াস, এবং এই যে ডেরিভেটিভ হবে, এটাকে যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ টি, এটাও কিন্তু কি বটে, কন্টিনিউয়াস। এরকম একটা ফাংশন ধরলাম, যে ফাংশনটা নিজে কন্টিনিউয়াস এবং তার ডেরিভেটিভও কন্টিনিউয়াস। এবং এই যে ফাংশনটা আছে, সেই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা কত হবে? সাপোজ বললাম এফ অফ এস হবে। ঠিক আছে, তাহলে আমার একটা ফাংশন আছে এফ অফ টি, যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে এফ অফ এস। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি ফাংশনটা ডেরিভেটিভ করি, নিয়ে যেটা ডেরিভেটিভ তার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিই, দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, তাহলে সেটা কত উত্তর হবে? এটি হচ্ছে এখন প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা খুব সিম্পল, যে একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি করো, সেটা তুমি জানো হয়তো, বা একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তুমি করতে পারো। যদি ফাংশনটা ডেরিভেটিভ করতাম, দেখো ডেরিভেটিভ করলে তো আমরা একটা নতুন ফাংশন পাই, যেমন একটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x পেলাম। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয় সেটা আমি জানি, তাহলে তার ডেরিভেটিভ করে মানে 2x, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয় সেটাও বার করতে পারবো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করার যে সহজ নিয়ম, যে পদ্ধতি, সেই পদ্ধতি বলতে আছে এফ ড্যাশ টি করলে তার একটা অ্যান্সার হবে, কিছু কিছু একটা ফাংশন হবে, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করে দেবো। আমরা বললাম না, তা করবো না। আমরা এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটাকে এর সাহায্যে বার করব, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করে নতুন একটা ফাংশন তৈরি করে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না বার করে, যেটা আমি জানি সেখান থেকে এটা বার করব। এর উত্তর হয়ে যাবে, এই যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হয়ে যাবে এস, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বেশ, এই এবার টেপবার বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখে নিই একটু। দেখো, আমাদের যে ডেফিনেশন আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা আমরা প্রুফ করে দিয়েছি, বা এটা প্রুফ দেখছি আমরা। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ডেফিনেশন, যে এটা যদি আমি করি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটা যে তোমার ডেফিনেশন। আর বলা, আচ্ছা এটা যদি করি তাহলে কি ডেফিনেশন হবে, বললাম এটা তো নিয়ম অনুসারে কথা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ ড্যাশ টি। বললাম আচ্ছা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করে দিই। এটা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এর ইন্টিগ্রেশন এফ টি ডিটি। এই এসটাকে আমি বার করে দিচ্ছি। আচ্ছা এইটা খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে যদি আমি জিরোটা বসাই তাহলে অ্যাকচুয়ালি পাবো কত, f0 মাইনাস f0 পেলাম। আর এখান থেকে মাইনাস এসটা বার করে একটা প্লাস এস করে দিলাম। এটা কি বটে, এটা হচ্ছে এটা। আচ্ছা এটাকে এফ বার দিই, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা বার দিয়ে চিহ্নিত করবো।
এখন এই যে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে বাকি যেটা পড়ে থাকে ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻ ft dt, সেটা তো ft মানে যে ফাংশনটা বলেছিলাম তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে। তাহলে দেখো, আমাকে ডেরিভেটিভের একটা ফাংশনে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হয়, তাহলে অরিজিনাল যে ফাংশন আছে সেই ফাংশনে 0 বসিয়ে দিতে হবে। মানে অরিজিনাল যে ফাংশনটা দিয়েছি সেইখানে ফাংশনে টি এর জায়গায় 0 বসিয়ে দাও, যা ভ্যালু হবে হবে। আর অরিজিনাল ফাংশনটা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে তার সঙ্গে কি হবে, সেই ফাংশনটা যা ভেরিয়েবল, এখানে যেমন এস ভেরিয়েবল আছে তাহলে এস মাল্টিপ্লাই করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা তো গেল সিঙ্গেল ডেরিভেটিভ। বললাম আচ্ছা, এটা যদি আবার ডবল ডেরিভেটিভ যাই, বললাম তাহলে ডবল ডেরিভেটিভ গেলে আবার একই রকম। এটা তো অ্যান্সারটা জানি, তাহলে এটা যদি অ্যান্সারটা জানি, এটাকে নিয়ে আমি কি করবো, নেক্সট অ্যান্সার বার করবো। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ এন টি, এন তম ডেরিভেটিভ করে যদি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, সেটা পাওয়া যাবে। অরিজিনাল যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা একবার ডেরিভেটিভ করেছি, এস বেরিয়ে এসছে। যদি আমি দুবার ডেরিভেটিভ করতাম, দেখো আমি আগে প্রথমে দুবার ডেরিভেটিভ করি, তারপরে আমরা এই জায়গাতে আসবো। তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারবো, এফ ডবল ড্যাশ করছি, দেখো এফ ডবল ড্যাশ টি, এটা যদি করতাম তাহলে ইন্টিগ্রেশন কত হতো, একই রকম ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻st এফ ডবল ড্যাশ টি ডিটি, এটা অ্যান্সার হতো। এটাকে ভাঙলে আমি সেই একই রকম পেতাম এখানে। তাহলে যদি করতাম এটা হচ্ছে আবার একই রকম হতো, এখানে হতো এফ ড্যাশ 0 আসতো একটা, প্লাস আসতো এস, এটা কত হতো, এটা হতো এফ ড্যাশ টি। হ্যাঁ, আর এই জায়গাটা হতো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ ড্যাশ টি, তাহলে মাইনাস এফ ড্যাশ 0। আর এই এস ড্যাশ এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা আগেই বার করলাম, এস থাকলো মাইনাস f0 প্লাস এস এফ বার এস। তাহলে দেখো দুবার যখন ডেরিভেটিভ করছি তখন কত হচ্ছে, এস স্কোয়ার এফ বার এস হচ্ছে। তাহলে তিনবার ডেরিভেটিভ করলে কত হবে, এস কিউ হবে। তাহলে ইন জেনারেল যদি আমি এটা ইন্ডাকশন মেথডটা চালাই, যে বললাম যে একবার ডেরিভেটিভ করলাম তার ফর্মুলা দেখলাম, দুবার ডেরিভেটিভ করলাম তার ফর্মুলা দেখলাম, তাহলে যদি আমি ইন জেনারেল ফর্মুলাটা লিখতে চাই, তাহলে কত হবে, এফ এন টি যদি করি, তাহলে এন বার ডেরিভেটিভ করলে কত হবে, এস। এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার জন্য অনেকগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের আমাদের পরীক্ষাতে আসে সেটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। এই মেথডটা শিখতে গেলে প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশনের কতগুলো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। বেশ, এবার তাহলে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা ফ্র্যাকশন আছে, একটাই ফ্র্যাকশন, যদি যখন আমরা সেই ফ্র্যাকশনটাকে কতগুলো ফ্র্যাকশনের যোগফল আকারে প্রকাশ করতে পারবো, তখন আমরা বলবো আমরা জিনিসটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে প্রকাশ করেছি। সাপোজ আমি বললাম 3/10, দেখো একে লিখলাম 1/5 প্লাস 1/10। তাহলে একটা সিঙ্গেল ফ্র্যাকশনকে আমি দুটি ফ্র্যাকশনের যোগফল আকারে প্রকাশ করছি। এইভাবে যখন কোনো একটা ফ্র্যাকশনকে একাধিক ফ্র্যাকশনের যোগফল আকারে প্রকাশ করা হয়, তখন আমরা বলছি যে আমরা কি করলাম, অরিজিনাল ফ্র্যাকশনটাকে পার্শিয়াল ফ্র্যাকশনের রেসপেক্টে প্রকাশ করলাম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই যে কোনো একটা ফ্র্যাকশনকে তার যে পার্শিয়াল ফ্র্যাকশন, এগুলো হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, এই পার্শিয়াল ফ্র্যাকশনের আকারে প্রকাশ করার কায়দাটা শিখতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, কিছু জিনিসকে মেমোরাইজ করতে হবে। 1 নম্বর রুলস, বেশ, সেটা কি, সাপোজ 1 নম্বর হচ্ছে যে আমরা কি করব, এই জিনিসটা করার সময় সবসময় ডিনোমিনেটরকে লক্ষ্য করব। ডিনোমিনেটরটা কি আছে, নিউমিনেটরটা কি আছে দেখার লাভ নেই, আমাদের লবটা কি আছে দেখে লাভ নেই, আমরা হরটাকে দেখব। আমরা প্রথমে কি করব, এই রুলস 1 যাওয়ার আগে প্রথমে যে ডিনোমিনেটর আছে, তাহলে ডিনোমিনেটরে আমরা কি করব, ফ্যাক্টরাইজ করব। প্রথমে ডিনোমিনেটর কি করব, ফ্যাক্টরাইজ করব। ঠিক আছে, ডিনোমিনেটরে ফ্যাক্টরাইজ করার পর আমি কি করব, তখন তাকে পার্শিয়াল ফ্র্যাকশনে লিখতে পারবো। রুলস 1 বলছে ইফ দেয়ার ইজ নো রিপিটেড ফ্যাক্টরস। আমরা একটা এক্সাম্পল হিসেবে ভাবি জিনিসটাকে, তবে আমরা বুঝতে পারবো। সাপোজ আমরা একটা বলছি সামথিং, এর একটা ডিনোমিনেটর ছিল, আমি কি করলাম, তাকে প্রথমে ফ্যাক্টর আকারে প্রকাশ করে দিলাম। ডিনোমিনেটর ছিল, তাকে আমাদের ভ্যানিসিং ফ্যাক্টর বলো বা দ্বিঘাত সমীকরণ বলো, যাই হোক, তাকে কি করতে হবে, তার রুট গুলোকে বার করতে হবে। আমি তাহলে যেটা ডিনোমিনেটর ছিল, সাপোজ তার রুট আমি বললাম একটা 1 ছিল, একটা 2 ছিল, একটা 3 ছিল,
তাহলে ডিনোমিনেটর নিশ্চয়ই s-1, s-2, s-3 এভাবে প্রকাশ করে যাবে। সো s-1 ইজ এ ফ্যাক্টর, s-2 ইজ এ ফ্যাক্টর, s-3 ইজ এ ফ্যাক্টর। এরকম করে যদি থাকে, দেখো তিনটে ফ্যাক্টরই আলাদা আলাদা ফ্যাক্টর, তাহলে এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারবো, a বাই s-1 প্লাস বি বাই s-2 প্লাস সি বাই s-3। এটা আমরা প্রকাশ করতে পারবো। এবং প্রকাশ করার পর তাহলে এটা প্রকাশ করব। নেক্সট আমরা কি করব, রুল মনে রাখবো। কি রুলস? সেটা হচ্ছে এ এর ভ্যালুটা বার করবো কি করে, দেখো এ সমান, প্রথমে দেখবো এ এর নিচে আমি কি ফ্যাক্টর লিখেছি, s-1 কে লিখেছি। তাহলে s-1 মানে কি বটে, s ইকুয়াল টু 1। তাহলে এ যে কোফিসিয়েন্ট লিখেছি মাথায়, তার s ইকুয়াল টু 1 অ্যাকচুয়ালি ফ্যাক্টর। এটা আমি নিজে ঠিক করেছি, এস এ এর নিচে কাকে লিখবো, যাকেই লিখি, যদি s-2 কে লিখতে হয় তাহলে 2 হচ্ছে ফ্যাক্টর। তাহলে s ইকুয়াল টু 1 হচ্ছে ফ্যাক্টর। আমি কি করব, এই যে জায়গায়, এই যে আমি মনে মনে কি করব, মনে মনে ভাববো s মানে, দেখো তুলনা করছি, এই বাকি দুটোকে মনে মনে নাই ভাবো, এই দুটোকে এখন মনে মনে ভাবো নাই। এই জায়গাটি s-1 আছে, এখানে s-1 আছে, তাহলে s-1 s-1 কেটে গেল, তাহলে শুধুমাত্র a এর জন্য পড়ে রইলো এইটুকু পার্ট। এইভাবে মনে মনে ভাববো যে a এর জন্য পড়ে আছে কোনটা, এই পার্টটা। তাহলে এই যে পার্টটা পড়ে থাকবে a এর জন্য, দ্যাট মিনস a এর নিচে যেটা আছে সেটাকে যদি এখানে কেটে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেইখানে আমি কি করবো, s ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। তাহলে কত হবে, 3 × 1² মাইনাস 2 × 1 প্লাস 12 বা s-1 তো চলে গেছে, 1 - 2 × 1 - 3। এটা হয়ে গেল a এর অ্যান্সার। সিমিলারলি যদি বি বার করবো, তাহলে বি সমান কত হয়ে যাবে, জাস্ট 2 বসাবো, এইটাকে বাদ দিয়ে দেবো, 2 বসিয়ে দেবো। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর যদি রিপিটেটিভ থাকে, রিপিটেটিভ ফ্যাক্টর যেমন কেমন বললাম, সাপোজ একটা 4s প্লাস 5 বাই s-2 তার হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এটা তো রিপিটেটিভ ফ্যাক্টর, s-2 তার হোল স্কোয়ার মানে কত, s-2 দুবার আছে। তাহলে এটা যদি থাকে, তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা যাবে, a বাই s-2 প্লাস বি বাই s-2 তার হোল স্কোয়ার। যদি এটা কিউব হতো, তাহলে লিখতাম সি বাই s-2 তার হোল কিউব। তাহলে যদি 4 হতো, প্লাস ডি বাই এটা করে চলতো। 3 নম্বর কেসটা হচ্ছে 1 আর 2 এর 5, যে নিচে কি আছে, রিপিটেটিভ কেসও আছে প্লাস নন রিপিটেটিভও আছে। তাহলে 1 + 2 এই দুটো যদি 5 থাকে, ঠিক আছে, তাহলে কি আছে, ফর রিপিটেটিভ প্লাস নন রিপিটেটিভ, এইরকম যদি থাকে, যেমন আমি বললাম এটাই আছে, ধরে রাখো 4s প্লাস 5 বাই s-2 তার হোল স্কোয়ার বললাম, ইন্টু s-1। যে প্রথমে ভাবো যে s-1টা নাই, যেটা রিপিটেটিভ সেটা আগে লেখো। তাহলে রিপিটেটিভের জন্য কত করবো আমরা, a বাই s-2 একটা হবে, প্লাস b বাই s-2 তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল রিপিটেটিভ পার্ট। এবার নন রিপিটেটিভ পার্টের জন্য কি করব, প্লাস নন রিপিটেটিভ পার্টের ভ্যালুটা দেখো, s ইকুয়াল টু -1। তাহলে s ইকুয়াল টু -1 মানে অ্যাকচুয়ালি কি বলে, s ইকুয়াল টু 1 হচ্ছে উৎপাদক। এবার নন রিপিটেটিভ পার্টটাকে বার করতে হয়। এবার কি করতে হবে, এর সঙ্গে এর ভ্যালু বার করতে হবে যখন s ইকুয়াল টু 1। তাহলে এই যে নন রিপিটেটিভ পার্টটা আছে, সেই পার্টের জন্য কি হবে, এর ভ্যালুটাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে নন রিপিটেটিভ পার্টের জন্য ভ্যালু যদি অ্যাড করি, তাহলে s ইকুয়াল টু 1 বসাবো। আচ্ছা দেখো, বসানোর সময় কি বলেছিলাম, যেটা বসাবো সেটাকে বাদ, তাহলে এই পার্টটা এখন নাই, তাহলে কত বসাবো, 4 ইন্টু 1 - 2 তার হোল স্কোয়ার। এটা হলো, আর যেটা আছে সেটা থাকবে s-1। বাস, এটার ভ্যালুটা কিন্তু বসাবো না, কারণ এখানে ভ্যালু বসালে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ভাঙার নিয়ম। এবার প্রশ্ন হচ্ছে, এইটা শুধু ইম্পর্টেন্ট জিনিস, এবার শুধুমাত্র এইটা জানলে হবে না, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যাপলাস ট্রান্সফরমেশন। যখন আমরা করেছিলাম তখন আমরা প্রথমে বলেছিলাম যে আমাদেরকে ল্যাপলাস ট্রান্সফরমেশন, কেউ কিছু বলছো? স্যার ওই যে সেকেন্ড টার্মটা স্যার একবার। কোনটা? এটা তো বলছি কি করে বসাতে হবে, কি বুঝতে পারছো না বলো? সে প্রথম রিপিটেটিভ ফাংশনটাকে ধরলেন, তখন নন রিপিটেটিভ তো নাই তাই ভাবলেন। হ্যাঁ, নে প্রথম। হ্যাঁ, দিয়ে ওই প্রথম এ আর বি এর পার্টটা করলাম। হ্যাঁ,
তারপরে এই পার্টটা কি করলেন স্যার, এটা বুঝতে পারছি না। এটা আমি আবার বলছিলাম, তো ভালো করে শোনো কি করব। প্লাস দেবো। এবার রিপিটেটিভ পার্টটা, এবার নন রিপিটেটিভ পার্টটার জন্য দেখছি। এই পার্টটার জন্য, এই পার্টটা যেটা আছে হুম সেটাতে S-1, তাহলে অ্যাকচুয়ালি উৎপাদকটা কত? S=1, হুম। তাই তো? যদি এটা এস এস হ্যাঁ। প্লাস ওয়ান হতো, তাহলে S=-1 হতো এখানে। হুম তো বোঝা গেল। তাহলে আমি উৎপাদকটা দেখে নেবো, যেটা নন রিপিটেটিভ পার্ট, তার উৎপাদকটা কত, তাহলে S=1। তাহলে এই যে ফাংশনটা আছে, সেই ফাংশনে যে যে জায়গায় ওয়ান বসানো যাবে সেই জায়গায় ওয়ান বসিয়ে দেবো। মানে যে যে জায়গায় এর ভ্যালুটা বসানো যাবে এবং বসালে ইনফিনিটি আসবে না। এস এর মান। হুম। এই যে এখানে দেখো প্রচুর জায়গায় এস আছে, এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে। এবার যে যে জায়গায় এস এর ভ্যালু বসালে হুম। ইনফিনিটি আসবে না, শেষের জায়গায় এস এর ভ্যালু বসিয়ে দেবো। আর যে জায়গায় বসালে ইনফিনিটি হবে সেই জায়গায় কিছু বসাবো। বাস হয়ে গেল। প্লাস দিলাম। এইটা আমি দেখো S=1 বসালে কোনো সমস্যা নেই, বসিয়ে দিলাম। 4 × 1 + 5 মানে 9 এস হবে। S-1 বসালে ওইটা যে জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইনফিনিট হয়ে যাবে না টোটালটা। হ্যাঁ হ্যাঁ, 1/0। হ্যাঁ, তাহলে ওখানে বসাবো না। তাহলে ওটা যেমন আছে তেমন রেখে দেবো, S-1। তাহলে মধ্য কথা হচ্ছে, যেটা টার্ম সেটাকে চেঞ্জ করবো না, সেটা হুম। ছাড়া বাকি জায়গায় S=1 বসিয়ে দেবো, মানে যেটা পড়ে থাকবে সেটা হবে ওই টার্মটা। এবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে গেলে আমাদেরকে আবার কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এই চারটা মুখস্থ না থাকলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অঙ্ক আমরা করতে পারবো না। সেটা কোনটা? যেটা আমরা প্রথমেই শিখেছিলাম, ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের নিয়মগুলো, সেইগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এই মুখস্থ ছাড়া, এটা মেমোরাইজ যদি করতে না পারো, তাহলে তুমি কোনো অঙ্ক করতে পারবে না। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s=1। এটা দেখো করেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 = 1/s ছিল। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s=1। 2 নম্বর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s-a। এটা আমরা জানি, এটা আমরা কি করেছিলাম? শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি থেকে করেছিলাম। এটা উত্তর হচ্ছে e⁴at। 3 নম্বর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s⁴n সমান হচ্ছে T⁴n−1/n−1 সিমিলারলি এর আবার শিফটিং প্রপার্টি, 4 নম্বরটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s−a⁴n। তাহলে একই রকম হবে, এইটা হয়ে যাবে e⁴at ইন্টু T⁴n−1/n−1। 4 নম্বর হলো 5 নম্বর, এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বার করতে হবে। বেশ, এবার প্রথমে অঙ্কটাকে আমরা অ্যানালিসিস করব। এই অঙ্কের অ্যানালিসিস তখনই সম্ভব যদি আমি ফর্মুলাগুলো মুখস্থ রাখতে পারি। যতক্ষণ না আমার এই ফর্মুলা মুখস্থ হবে, ততক্ষণ মধ্যে ওই অঙ্ক আমরা কিচ্ছু করতে পারবো না। দেখো, প্রথমে কি করতে হবে, এই যে ফর্মটা দেবে সেই ফর্মটাকে আমাদের, এই যে এতগুলো ফর্ম আছে, সেই কোনো না কোনো একটা ফর্মে তোমাকে ফেলতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ, যে যদি কোনো কিছু দেয় তাহলে তাকে প্রথমে কি করতে হবে, এই ফর্মগুলোর মধ্যে তাকে আনতে হবে। যদি আনতে পারো তবেই অঙ্ক হবে, তাছাড়া হবে না। খেয়াল করে দেখো, a² - 2 তার হোল স্কোয়ার বাই s⁵ যখন সিঙ্গেল ডিনোমিনেটর থাকবে, নিউমিনেটর যা থাকবে থাকবে, নিউমিনেটর নিয়ে আমরা মাথা ঘামাবো না। যদি ডিনোমিনেটর সিঙ্গেল থাকে, তাহলে প্রথমে কি করবো, ডিনোমিনেটরটাকে, এই নিউমিনেটরটাকে প্রথমে ভেঙে দেবো, যা আছে ভেঙে দেবো। আচ্ছা, 3/2 আমি কনস্ট্যান্ট বার করে রাখলাম, এটা ভেঙে নেবো। এটা কত হয়ে যাবে, a² a-b তার হোল স্কোয়ার, এই ফর্মুলা চলছে এখানে। তাহলে s⁴ -4a² + 4 বাই s⁵। এবার কি করবো, নেক্সট কাজ হচ্ছে এইটাকে প্রতিটি ডিনোমিনেটরে ভাগ করে সিঙ্গেল সিঙ্গেল ফাংশন বার করে নেবো। 3/2, তাহলে এটা হলো 1/s -4 × 1/s³ + 4/s⁵। খেয়াল করে দেখো, এই যে ফার্স্ট টার্মটা হয়ে গেল, এই সঙ্গে মিলে গেল 1 নম্বর।
আর সেকেন্ড টার্ম থার্ড টার্ম অ্যাকচুয়ালি করবো এটা। অ্যাকচুয়ালি দেখো 1 নম্বরটা তুমি মুখস্থ না রাখলেও হবে, যদি তুমি যদি 3 নম্বরটা মুখস্থ রাখো, এনের জায়গায় 0 বসিয়ে দাও, মানে এনের জায়গায় 1 বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। t⁻0 মানে 1, আর 1 - 1 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। বাস, এইটা হয়ে গেল। তাহলে এবার অঙ্কটা আমরা করে নিতে পারবো। তাহলে এইটা প্রথমে ভেঙে গেল, এবার লিখবো নাও ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন L-1 অফ এটা 3 a² - 2 তার হোল স্কোয়ার বাই 2s⁵ ইকুয়াল টু 3/2। কোন একটা জিনিসের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেওয়া মানে হচ্ছে তাকে যদি পার্শিয়াল দেখো, আমরা কি করেছি, একটা ফ্র্যাকশনকে অনেকগুলো ফ্র্যাকশন আকারে যোগফল আকারে প্রকাশ করেছি। তাহলে অরিজিনাল ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নাও বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নাও, যাই নেবে সেটা হচ্ছে বাকি যতগুলো ফাংশন সবারই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সঙ্গে যোগ করে যা হবে সেটাই উত্তর। তাহলে এইটা হবে, এইটা 1/s -4টা দিয়ে দিলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s³ প্লাস 4টা দিয়ে দিলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/s⁵। বাস 3/2 হয়ে গেল, এটা তো হয়ে গেল 1, এটা হলো 4, থাকলো 4টা 1/s³, s³ মানে হচ্ছে এই ফর্মুলা চলে এলো, তার মানে যে s³ করলে কত হবে, t⁻3 - 1 মানে t² বাই 3 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর এটা যাবে 4 t⁴ বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। এবার ছোট করে দিলে অ্যান্সার। তাহলে এটা আমার প্রথম প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেমটা আমি একটা দেখিয়ে দিলাম একরকম, মানে যার ডিনোমিনেটারে একটাই আছে, নিউমিনেটারে যা থাকবে থাকবে। তাহলে নিউমিনেটার প্রথমে ভেঙে নেবো, ডিনোমিনেটার দিয়ে ইন্ডিভিজুয়াল ভাগ করে নিয়ে আসবো। ঠিক আছে, সেকেন্ড কেস আমার 2 নম্বর প্রবলেম এইটা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ হোল থিং ইকুয়াল টু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দ্য ফার্স্ট পার্ট। বাস, এটা হয়ে গেল। এবার প্রথমে দেখবো যে এইরকম কোনো ফর্মুলা আছে কিনা। দেখো নিচেতে কেমন টাইপের, a² + b² টাইপের, আর খেয়াল করে দেখো a² + b² যা আছে ওপরে কিন্তু a - b আছে। তাহলে দেখা যাক এরকম কোনো ফর্মুলা আমাদের হাতে আছে কিনা। দেখো এরকম কিন্তু কোনো ফর্মুলা নাই যে নিচেরটা যা স্কোয়ার আছে a² + b² আছে, ওপরটাও দেখো তাই আছে। ওপরে কিন্তু কি আছে, এ আর বি আছে, মাইনাস আছে, মানে এটা যদি a² + b² হয়, ওপরে হচ্ছে a - b। এরকম কিন্তু কোনো ফর্মুলা আমাদের নেই। তারা বললাম ফর্মুলা যদি নেই তাহলে কি করব, হ্যাঁ কিন্তু এই ফর্মুলাটা আছে, দেখো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নিচেরটা যদি a² + b² হয়, তাহলে উপরে যদি একটা এস থাকে, মানে নিচেরটা যার স্কোয়ার আছে তার যদি উপরটা থাকে, তাহলে cos 80 হতে পারে। বললাম যেহেতু এই জিনিসটা পেলাম, তাহলে এইটাকে আমি কি করব, আমার ফর্মুলাতে ফেলার চেষ্টা করব। কি করে, বললাম এল ইনভার্স হলো, এটাকে আমি দুটো পার্টে ভেঙে নিতে পারবো। একটা হচ্ছে 2s/, যতগুলো নিউমারেটর আছে সেই নিউমারেটর গুলো পার্ট পার্ট ভেঙে দেওয়া যায়। তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, বলো হ্যাঁ এইটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে। দেখো নিচেরটা যার হোল স্কোয়ার, ওপরটাও সেই একই জিনিস, নিচেরটা 2s তার হোল স্কোয়ার, ওপরটাও 2s। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি করতাম, এই পার্টটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস পার্ট, এই পার্টটা, এর উত্তর হয়ে যেত কত, cos অফ at। এ বলতে কত এইটা, এ বলতে কত এই 5, তাহলে cos অফ 5, এই পার্টটা অ্যান্সার হতো। আর এইটা কত বলতে 5/এটা, 5/এটা দেখি এর কোনো ফর্মুলা আছে কিনা। দেখো 5 তো নাই, 1/, আছে। তাহলে 5টাকে আমি নিশ্চয়ই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আগে বার করে নিতে পারি, এটা তো কনস্ট্যান্ট। তাহলে 5টা আমার যদি বেরিয়ে যায়, তাহলে -5 থাকবে এখানে। আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, 1/এটা। দেখো 1/a² + b² যদি হয়, তাহলে 1/a sin 80 হয়। তাহলে ইন্টু 1/a মানে যেখানে a মানে হচ্ছে 5, 1/a sin 80, a বলতে এখানে 5। তাহলে এটা হয়ে গেল। করেছে এই পার্টটা, এই পার্টটা কি আছে, 3² - 5² মানে 3² - a² মানে a² - b²। বলুন দেখি a² - b² কোথাও আছে কিনা। s/a² + a² কত হয়েছিল আমাদের, cos 80 হয়েছে। যদি এটা এরকম হতো, এল ইনভার্স
এস বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে জাস্ট কস হাইপারবোলিক হয়ে যাবে। এই সেম ফর্মুলা, যদি নিচেটা মাইনাস হয় কস হাইপারবোলিক, সেম জিনিস। এটা নিচেটা যদি মাইনাস হয় তাহলে 1/a সাইন হাইপারবোলিক। নিচেরটা যদি মাইনাস হয় তাহলে যেটা নর্মাল কসের ফর্মুলা সেটা কস হাইপারবোলিক হয়ে যাবে, আর যেটা সাইনের ফর্মুলা সেটা সাইন হাইপারবোলিক হবে। তাহলে এটাকেও দুটো পার্টে ভেঙে নেবো। এই যে এই পার্টটাকেও দুটো পার্টে ভেঙে নেবো, এই পার্টটাকেও দুটো পার্টে ভেঙে কি করে লিখবো এটাকে? এই পার্টটাকে আমি এভাবে লিখছি, আমি বেশি দেখাচ্ছি না এখানে। এটা 4টা বার করে দেবো, নিয়ে লিখবো এস বাই -4 বাদ দিয়ে দাও, -4কে কমন নিয়ে নাও, তাহলে এস বাই এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই একটা টার্ম হয়ে যাবে। আর আবার -18 দেবো, এখানে মাইনাস দেবো না, +18/a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই দুটো টার্ম পাওয়া যাবে। তাহলে এবার যদি এদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, তাহলে এই পার্ট থেকে আসবে কস হাইপারবোলিক, আর এটা থেকে আসবে সাইন হাইপারবোলিক। বেশ, কি করব? এটার প্রথম অপশন হচ্ছে যে নিচেরটা আগে দেখো ফ্যাক্টর হচ্ছে কিনা। দেখো, এই যে নিচের পার্টটা আছে সেটাকে, এই যে ডিনোমিনেটর, আমরা নিউমিনেটরে কোনো মাথা ঘামাবো না, শুধু ডিনোমিনেটর দেখবো। এই ডিনোমিনেটরে যখন এরকম একটা জিনিস থাকবে, তাকে আমাদের দুটো অপশনে ভাবতে হবে। এটাকে ফ্যাক্টর আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা, যদি হয় তাহলে তো খুব ভালো কথা। অথবা এটাকে সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, এই দুটি অপশন আমাকে দেখতে হবে যে এটাকে কি কোনো ফ্যাক্টর আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে এটা কি মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে, বা যদি কিউব থাকতো তাহলে ভ্যানিসিং ফ্যাক্টর করা যাবে, যদি যাই তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দেখি যে করা যাচ্ছে না, তাহলে এটাকে কি করবো, সামথিং হোল স্কোয়ার প্লাস একটা কিছু, এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। সামথিং হোল স্কোয়ার বলতে এ প্লাস বিটা হোল স্কোয়ার বা এ মাইনাস বিটা হোল স্কোয়ার, এরকম টাইপের প্রকাশ করা যাচ্ছে কিনা। বললাম প্রথমে দেখি ফ্যাক্টর করা যাচ্ছে কিনা। -8 হচ্ছে, তাহলে 4 × 2 = 8। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর করা হলো। নেক্সট বললাম যদি এরকম থাকতো, তাহলে গুণ করে 13 হচ্ছে। এখন আমরা জানি বিশ্বের যে কোনো দুটো সংখ্যাকে গুণ করো, 13 আসবে না যদি 1 আর 13 না হয়। ঠিক আছে, যেহেতু 13 মৌলিক সংখ্যা, তাহলে 13টা কখনোই আসবে না। এটা যেটা বললাম যে এটা তো ওটা করা যাবে না, তাহলে এটা কথা হবে 3s করলাম, এটা কথা হচ্ছে স্কোয়ার +6s +9 +4 হয়ে গেল। তাহলে কথা হলো 3s/s+3 তার হোল স্কোয়ার +2 স্কোয়ার। খেয়াল করে দেখো, এই দুটোই কিন্তু ফর্মুলাতে পড়ে গেছে। দেখো এই যে এই ফর্মুলাটা খেয়াল করে দেখো, 1/s - এটা হোল স্কোয়ার। ঠিক আছে, 1/s - এটা হোল স্কোয়ার +b স্কোয়ার। আচ্ছা, যেখানে মাইনাস আছে সেই মাইনাসের জায়গায় যদি আমরা প্লাস ফর্মুলাগুলো করি, এখানে প্লাস থাকলে e⁻⁻ হয়ে যাবে। যেখানে এ আছে সিম্পল জিনিস তো, s - a আছে ধরে রাখো, তাহলে s - a হলে কত হবে, প্লাস ইন্টু মাইনাস এ লিখতে পারি, তাহলে e⁻⁻at হবে। ঠিক আছে, তাহলে কি বলে, এই s - a হোল স্কোয়ার বা s+a হোল স্কোয়ার ফর্মুলা আছে। আর শুধুমাত্র যে এইটা, এরও ফর্মুলা আছে, দেখো 1/s - a² এরও ফর্মুলা আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটি হচ্ছে উপায়। আইদার তাকে ফ্যাক্টর করে দাও, ফ্যাক্টর করে তুমি কি করো, সেটাকে প্রকাশ করো, অথবা তাকে এই হোল স্কোয়ার প্লাস নাম্বারের হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করো, যেটা আসবে সেটা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অপশন। তাহলে আমরা যদি এই পার্টটাকে দেখি, সাপোজ এটা আছে, তাহলে এটা আমরা কি করবো, এটা আছে ধরে রাখো, তাহলে এই অঙ্কটা আমাদের করতে দিচ্ছি সাপোজ, তাহলে এইটাকে প্রথমে কি করলাম, এখানে ট্রান্সফর্ম করলাম। এবার দুটি সংখ্যা গুণ হয়ে আছে এরকম কিন্তু কোনো জিনিস নেই আমাদের, তাহলে আমরা প্রথমে কি করবো, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিয়ে যাব। যখনই দেখবো নন রিপিটিটিভ পার্ট আছে, তার মানে কত বটে, এটা হচ্ছে a/s - 4 প্লাস b/s - 2, তাহলে s+4, হ্যাঁ গন্ডগোল হলো, তাহলে s। হুম। আর এটা হয়ে যাবে কত, 2 বসাবো, তাহলে 6/6 1। এটা আমরা এখানে চেকও করে নিতে পারি, এটা যে আমি করতাম এটা,
তাহলে কত হতো, নিচে হতো এস প্লাস ফোর ইন্টু এস মাইনাস টু হতো, এটা কত হতো এ ইন্টু এস মাইনাস টু প্লাস বি ইন্টু এস প্লাস ফোর হতো। এই নিচেরটা কেটে গেছে, নিয়ম অনুযায়ী কি হবে, এইটি এইটিতে কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকতো থ্রি এস ইকুয়াল টু, এবার দেখো এই দুটো কমন নিচ্ছি, এস কমন নিয়ে হতো এ প্লাস বি, ঠিক আছে, আর সংখ্যাতে পড়ে থাকতো ফোর বি মাইনাস টু এ। তাহলে যদি তুলনা করতাম তাহলে কি পেতাম, এই দুটো যদি তুলনা করতাম তাহলে নিশ্চয়ই লিখতাম এ প্লাস বি সমান তিন, এই যে এসের যে কোফিসিয়েন্ট, আর এদিকে তো কোনো সংখ্যা পড়ে নাই, তাহলে নিশ্চয় কত বটে, ফোর বি মাইনাস টু এ ইকুয়াল টু জিরো। এখানে যদি করি তাহলে টু বি মাইনাস এ ইকুয়াল টু জিরো, আর এ ইকুয়াল টু টু বি, এখানে এ ইকুয়াল টু বি বসিয়ে দিলাম, তাহলে থ্রি বি ইকুয়াল টু থ্রি, বি ইকুয়াল টু ওয়ান, তাহলে যেভাবে করবে, তাহলে আমাদের সব করার দরকার নেই, আমরা এখানে যা যা বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখলাম, এটা সমান এটা হয়ে গেছে, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এটা হয়ে যাবে টু বাই টুটাকে রেখে দিলাম বাইরে, টু ইন্টু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়ান বাই এস প্লাস ফোর প্লাস বি মানে কত ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়ান বাই এস মাইনাস টু। বাস এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাবো, দেখো ওয়ান বাই এস প্লাস এ ফর্মুলা যেটা আছে, আমরা এটা ফর্মুলা লিখেছিলাম এরকম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়ান বাই এস মাইনাস এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটি। তাহলে এখানে এটাকে কি লিখবো, এস প্লাস ফোর আছে, প্লাস ফোর, তাহলে কত হয়ে যাবে, টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ফোরটি হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার টুটি হয়ে যাবে। দেখো এটাকে, এটা সমান হবে এই যে এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে দেখো দুটোই কোয়াড্রেটিক ইকুয়েশন, যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো কি বলে, ঠিক আছে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয়ে যায় তাহলে সেটাকে কি করতে হবে, এইভাবে লেখা যাবে, এটা এটা হবে এ এস প্লাস বি বাই একটা ফ্যাক্টর, আর সি এস প্লাস ডি বাই আর একটা ফ্যাক্টর। এবার তুলনা করবে, এই যদি গুণ করে এখানে তুমি খেয়াল খেয়াল করে দেখো, এ এস কিউ আসবে, আর এটাও গুণ করলে কত হবে, সি এস কিউ আসবে, তাহলে এ প্লাস সি ইন্টু এস কিউ হলো। সিমিলারলি এ স্কোয়ারটা আমরা গ্রুপ করছি, বি স্কোয়ার আসবে একটা, আর ডি স্কোয়ার আসবে, তাহলে এ স্কোয়ারটা আমরা গুণ করে দিলে বি প্লাস ডি। এবার এস টার্মটাকে গ্রুপ করছি, এস টার্মটা যদি গ্রুপ হয়, এস টার্মটা গ্রুপ হবে দেখো এর সঙ্গে এ এস এর সঙ্গে বি স্কোয়ার গুণ, ঠিক আছে, আর সি এস এর সঙ্গে, আচ্ছা দুটোই বি স্কোয়ার করে দিই নাকি, হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে, এস টার্মটা যদি কমন নিয়ে এলি তাহলে এখানে পড়ে থাকবে দেখো এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এবার বাকি যে ফালতু টার্মটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধু কনস্ট্যান্ট বি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার খেয়াল করে দেখো লবে তো শুধুমাত্র এস আছে, এস আছে মানে এই টার্মটা, তাহলে এইটা ইকুয়াল টু ওয়ান, এইটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, বাস এবার সমাধান করো। তাহলে একটা সিম্পল আমাদের এখানে আরেকটা প্রশ্ন হয়ে যেতে পারে, যে একটা স্কোয়ারের সঙ্গে যদি নর্মাল মিশিয়ে থাকে, প্রথমে কি বলবো, প্রথমেই আমরা বলেছিলাম নিচে যদি কিছু থাকে তাহলে প্রথমেই চেষ্টা করব সেটাকে ফ্যাক্টর করার, আর না হলে সামথিং হোল স্কোয়ার মাইনাস সামথিং হোল স্কোয়ারকে প্রকাশ করা, আগে দেখো দুটো অপশন আসছে কিনা। তাহলে দেখো এইটা হতে পারে তিন মাইনাস এক, আমাদের নর্মাল নিয়মে হয়ে গেল, তাহলে এটা কঠিন কিছু নাই, ঠিক আছে। আর একটা অঙ্ক যেমন দেওয়া আছে এরকম, এ স্কোয়ার মাইনাস টেন এস প্লাস তেরো বাই, এবার এই অঙ্কটা দেখো এস মাইনাস সেভেন, এটা ফ্যাক্টর করে দিয়েছে, এ স্কোয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স। এই অঙ্কটা দেখো খেয়াল করে দেখো, এই অঙ্কটা দেখো এই যে আছে একে ফ্যাক্টর যদি করা যায় তাহলে সিম্পল নিয়ম হয়ে গেল, এই যে তিন দুগুণে ছয়,
বা তাহলে নর্মাল এ বাই এস মাইনাস সেভেন, বি বাই এটা, সি বাই এটা। এবার নেক্সট একটা অঙ্ক দেখো, 5s+3 বাই s-1 ইন্টু a² + 2s + 5। এবার দেখো সমস্যাটা, তাহলে এই সময় কি করবো দেখো, এইটার একটা স্পেশাল কেস আছে। এইটা যখন একে ফ্যাক্টর করা যাবে না, ফ্যাক্টর করা গেলে তো এইসব নিয়মে হয়ে যাবে, তিনটে ফ্যাক্টর চলে আসবে। যখন হবে না তখন এইরকম জিনিসকে আমরা কিভাবে করব, তাহলে আমি এটা বলছি। এর রুলসটা মনে রাখবে। এর রুলসটা হচ্ছে 5s+3 বাই নিচের যখন থাকলো s-1 আর এর মানে যখন থাকছে a² + 2s + 5, এটাকে দুটো ফ্যাক্টর আকারে প্রকাশ করা যায়। এইটা ইকুয়াল টু সামথিং প্লাস সামথিং, এই আকারে লেখা যাবে। এই সামথিংটা কি দেখো, প্রথম যে সামথিং হচ্ছে সেইখানে কি করব, এই যে ফ্যাক্টরটা, এই যে দেখছো এই ফ্যাক্টর যে ভ্যালু s = 1 সেটা বসিয়ে দেবো এখানে। তাহলে কত হয়ে যাবে, 5+3 বাই, এখানে তো 1 বসানো যাবে না, s-1 হলো, আর এটা কত হয়ে গেল 1² + 2 + 5। বোঝা গেল ফার্স্ট পার্টটা। আর সেকেন্ড পার্টটা দেখো, ফার্স্ট পার্টের কাজ শেষ হয়ে গেল। তাহলে যদি ফার্স্ট পার্টটাকে মনে মনে ভাবি নাই, তাহলে এখন পড়ে আছে কি বটে, এইটা বাই এইটা, এটা পড়ে আছে। নিচে যখনই দ্বিঘাত পড়ে থাকে, এই যে দ্বিঘাত পড়ে থাকে, তখন আমরা তাকে কি আকারে প্রকাশ করতে পারি, as প্লাস বি বাই এটা। বললাম এবার কিছু নাই, এটা যা ভ্যালু আছে করে করে যাবো অঙ্ক। তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কত বটে, 1/s-1, আর এটা যা পড়ে থাকবে as প্লাস বি বাই, এটা পড়ে থাকবে a² + 2s + 5। আবার লস হবে করে দেবো, লস হবে করে দেবো, নিচেটা কেটে চলে যাবে। তাহলে পড়ে থাকবে 5s+3, ওপরটা হয়ে যাবে a² + 2s + 5, আর পড়ে থাকবে কত, as প্লাস বি, তার সঙ্গে গুণ হয়ে যাবে s-1। আবার গুণ টুন করে দুদিকে তুলনা করে a² 0 করে দেবো, s=5 করে দেবো। a² টার্ম তো নাই, তাহলে এইটা = 0, তাহলে দেখো a=1 বেরিয়ে গেল। আর এই টার্মটা হয়ে যাবে 5, a=1 যেহেতু বসে আছে, তাহলে b=2 বেরিয়ে গেল। আর এইটা তো আর b=2 বেরিয়ে গেছে, আর করা কি লাভ, b+5=3, b=2। ক্লিয়ার। h(-27), তাহলে h(-27) একে লিখছি 2qs-3q। 2q কমন নিয়ে বার করে দাও, ঠিক আছে, 2q কমন নিয়ে বার করে দেবো। তাহলে s-3 এ মানে হচ্ছে 27/8। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 27/8 হবে, 2টা বেরিয়ে চলে আসবে। চলো, আচ্ছা এর মধ্যে থাকে তাহলে কি করবে, এদিকে আমরা কি করবো, এদিকে আমরা করবো a³ - b³ ফর্মুলা লাগাবো, a-b a² প্লাস ab প্লাস b²। বুঝে গেল? হুম, তাহলে এই ফর্মটা আসছে না, এই ফর্মটা বুঝতে পারলে কি বললাম? দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই ফর্ম চলে এলো তখন।